ইসরায়েলি সাম্প্রতিক বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের অন্তত ১৪ জন পারমাণবিক বিজ্ঞানী এবং একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার। নিহতদের স্মরণে আগামী শনিবার ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে সেই জানাজার আনুষ্ঠানিকতা। গত ১৩ জুন ইরানে প্রথম দফা বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক অবকাঠামো। পরদিন ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলে। ২১ জুন সংঘাত চূড়ান্তে পৌঁছায় যখন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবও দেয় ইরান। ইসরায়েল দাবি করছে তাদের হামলায় নিহত ১৪ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর ফলে ইরানের পরমাণু কর্মসূচিতে একটি বড় ধাক্কা লেগেছে। এটি ইসরায়েলের সবচেয়ে আক্রমণাত্মক অপারেশনগুলোর একটি, যেখানে বিজ্ঞানীরা সরাসরি টার্গেট হয়েছেন। নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মূলত ইরানের রেভলিউশনারি গার্ড এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটের কর্মরত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন ছিলেন সিরিয়া ও ইরাকে ইরানি কার্যক্রম পরিচালনাকারীর মূল সমন্বয়কারী। ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় সম্মানে জানাজা শেষে মৃতদেহগুলো নিজ নিজ শহরে পাঠানো হবে।